ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল পিক্সেল সেটআপ। তো প্রথমে আমরা জানবো যে পিক্সেল সেটআপটা আসলে কি। তো পিক্সেল সেটআপটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রান করানোর একটা পন্থা। তো একজন বায়ারের একটা ওয়েবসাইট রয়েছে এবং একজন বায়ারের তার ফেসবুক পেজ রয়েছে। তো যাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইট, যেমন আমাদের ওয়েবসাইট আছে অনলাইন আর্নিং টিপস, ঠিক তেমনি আমাদের অনলাইন আর্নিং টিপস নিয়ে একটি ফেসবুক পেজ আছে। হ্যাঁ, তো আমরা যদি আমাদের এই আমাদের ওয়েবসাইটের ভিতরে যদি ট্রাফিক জেনারেট করতে চাই, এই ট্রাফিক জেনারেট করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? অ্যাড ক্যাম্পেইন রান করাতে হবে। সরাসরি ফেসবুকের মাধ্যমে যদি আমরা অ্যাড ম্যানেজারের মাধ্যমে যদি আমরা অ্যাড রান করাই, এতে আমরা এক ধরনের বেনিফিট পেয়ে যাব। আবার সরাসরি যদি আমরা পিক্সেলের মাধ্যমে যদি অ্যাড ক্যাম্পেইন রান করাই, সেখানে মানে অল্প টাকায় অল্প খরচে আমরা প্রচুর পরিমাণ ট্রাফিক পেয়ে যাব। সেই ক্ষেত্রে প্রত্যেকটা বায়ারই চায় যেন তাদের ওয়েবসাইটের ভিতরে পিক্সেলটা সেট আপ থাকে। আবার ওই পিক্সেলটা সেট আপ হওয়ার পর পিক্সেলের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট তৈরি হবে ফেসবুকে, আর ওই পিক্সেলের মাধ্যমে তারা কি করে অ্যাড ক্যাম্পেইন রান করায়। তো সাধারণত বেশিরভাগ বায়ারের প্রথমত অবস্থায় ওয়েবসাইটে পিক্সেল সেটআপটা থাকে না, এই জন্যই যে তারা পিক্সেল সেটআপ কিভাবে করতে হয় সেই জিনিস বা সেই ধারণা তাদের মধ্যে নাও থাকতে পারে। তো আমাদেরকে পরিপূর্ণভাবে ক্লাস দেখতে হবে এবং জানতে হবে কিভাবে পিক্সেল সেটআপ করতে হয়, কিভাবে পিক্সেল সেটআপের অ্যাকাউন্ট তৈরি করার পর ওই অ্যাকাউন্টের ভিতরে আমরা কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করাবো, সেই জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ আমাদেরকে জানতে হবে। ফাইবারে দেখবেন, ফাইবার আপওয়ার্ক পিপল পার হাওয়ারে দেখবেন প্রচুর পরিমাণ পিক্সেল সেটআপ নিয়ে বা অ্যাড ম্যানেজার পিক্সেল সেটআপ নিয়ে প্রচন্ড কাজ আছে। আমাদের এখানে স্টুডেন্ট একটা আছে আইনুল, সে কয়েকদিন আগে একটা পিক্সেল সেটআপের কাজ পেয়েছিল। আপনারা সম্ভবত দেখেছেন যে কিভাবে আমি পিক্সেল সেটআপটা করিয়েছি, বাট আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলিনি যে কিভাবে এই জিনিসটা করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা ফেসবুকে একটি পিক্সেল সেটআপ করতে পারবেন। এটা হচ্ছে নতুনদের জন্য ক্লাস, আবার পুরাতনদের জন্য ক্লাস। নতুনদের জন্য ক্লাস, আবার পুরাতনের জন্য ক্লাস। পুরাতন যে বেচ আছে এই বেচে আমি পিক্সেল সেটআপ কিভাবে অ্যাড করতে হয় সেই জিনিসটা দেখাইনি, বাট আজকে আপনারা দেখে নেন কিভাবে ফেসবুকের সাথে ওয়েবসাইট এবং ওয়েবসাইটের লিঙ্কটাকে আপনারা কিভাবে ফেসবুকের পিক্সেল সেটআপটা করতে পারবেন। তাহলে আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আর এই পিক্সেল সেটআপটা শিখা আমাদের জন্য অনেক অনেক জরুরি হয়ে গেছে। এজন্যই যে কারণ বেশিরভাগ বায়ারই চায় যাতে পিক্সেল সেটআপের মাধ্যমে তারা অ্যাড ক্যাম্পেইন রান করাতে পারে। ওকে, তাহলে আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, তো পিক্সেল সেটআপ করার ক্ষেত্রে সর্বপ্রথম বায়ার আমাদেরকে কি কি রিকোয়ারমেন্ট দিতে পারে। তো পিক্সেল সেটআপ করার ক্ষেত্রে বায়ার আমাদেরকে দুই রকমের রিকোয়ারমেন্ট দেবে। একটা হচ্ছে তার ফেসবুকের পেজের লিংক দিবে, আর আরেকটা হচ্ছে তার যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের ভিতরে সে পিক্সেল সেটআপ করতে চাচ্ছে, যে ওয়েবসাইটের ভিতরে সে পিক্সেল সেটআপের অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছে, ওই পিক্সেল সেটআপের সে কি করবে, তার ওয়েবসাইটের অ্যাডমিন আপনাকে করে দেবে। এখন অনেক বায়ার যদি আপনাকে অ্যাডমিন যদিও করে না দেয়, সে কিন্তু অবশ্যই সে কি করবে, তার ওয়েবসাইটের আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেবে। আর ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিন প্যানেল থেকে আপনি লগইন হবেন। লগইন হওয়ার পর আপনি তার জন্য পিক্সেল সেটআপটা করতে পারবেন। সেই ক্ষেত্রে বায়ার আপনাকে কি দেবে? প্রথমত কাজের ক্ষেত্রে বায়ার আপনাকে তার ওয়েবসাইটের ইউআরএল দেবে। এরপর হচ্ছে তার পেজের ভিতরে আপনাকে মডারেটর করে দেবে। আবার অনেক বায়ার বলতে পারে যে তার ফেসবুকের কোনো পেজ নেই, আপনার ফেসবুক থেকে তার জন্য একটা পেজ তৈরি করে তার জন্য কি করতে হবে, পিক্সেল সেটআপটা করতে হবে, যেমন আইনুল করেছিল। আবার অনেক বায়ারের ফেসবুক পেজ মানে যদিও তাকে থেকে থাকে, সে আপনাকে কি করবে, তার পেজের ভিতরে আপনাকে মডারেটর বা এডিটর হিসাবে নিয়োগ দিতে পারবে, তখনই আপনি কাজটা করতে পারবেন। তার মানে একজন বায়ার যদি আমাদেরকে পিক্সেল সেটআপের কাজ দেয়, সেক্ষেত্রে আমাদেরকে কি দেবে, তার ফেসবুক পেজের লিঙ্ক দেবে। তার ফেসবুক পেজের লিঙ্ক দিবে। দ্বিতীয়ত হচ্ছে তার ওয়েবসাইটের ইউআরএল দেবে। তৃতীয়ত হচ্ছে তার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের লগইন করার জন্য যে আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন, সেই জিনিসটা আমাদেরকে তারা দিয়ে দেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিক্সেল সেটআপের ক্ষেত্রে একজন বায়ার আপনাকে কি কি রিকোয়ারমেন্ট দিতে পারে, ও এই অনুপাতে আমরা এখন কাজে লেগে যাচ্ছি। ওকে, তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছি ফেসবুকে। তো ফেসবুক থেকে আপনারা চলে আসবেন আপনাদের পেজে। তো আমি একদম নতুন থেকে দেখাচ্ছি। মনে করুন এটা হচ্ছে আমাদের বায়ারের ফেসবুক। এটা হচ্ছে আমাদের বায়ারের ফেসবুক। এখন বায়ারের ফেসবুকে যদি পিক্সেল সেটআপ করতে হয়, যদিও বায়ারের যদি ফেসবুক পেজ নাও থেকে থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে পারে তার ওয়েবসাইটের নাম নিয়ে আপনি কি করবেন, তার জন্য একটা
ফেসবুক পেজ তৈরি করে দেবেন। আর যদি তার ফেসবুক পেজ তৈরি করা থাকে সেক্ষেত্রে সে তো আপনাকে অ্যাডমিন অথবা আপনাকে এডিটর বা মডারেটর করে দেবে। তো আমরা সরাসরি চলে যাব পেজে। তো পেজ থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের যে পেজের ভিতরে আমরা পিক্সেল সেটআপ করব ওই পেজে আমরা সরাসরি চলে যাব। তো জাস্ট আমি এখান থেকে অনলাইন আর্নিং টিপসে চলে গেলাম। যাওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন থাকবে। অনেক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এখানে এখানে ক্রিয়েট অপশন রয়েছে। ক্রিয়েট অপশন থেকে আপনি অ্যাড অপশনে যাওয়ার পর আপনি কি করতে পারবেন, বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকতে পারবেন। হ্যাঁ, অনেক সময় আপনি এই পেজের ভিতরে ঢোকার পর আপনি এখানে প্লাস প্লাস অপশন রয়েছে, তারপরে আপনি অ্যাডে ক্লিক করার পর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে আপনাকে 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 কি করতে হবে, যেগুলো নতুন লেটেস্ট মডেলের ইয়েগুলো আছে। আচ্ছা, আমি দুই রকমের দেখাই। একটা হচ্ছে ক্লাসিক ভার্সন আর আরেকটা হচ্ছে লেটেস্ট ভার্সন। বর্তমানে যে ফেসবুকের যে আপডেট আছে ওই আপডেটটা দেখাবো, আবার পুরাতনে যে যারা ক্লাসিক ভার্সন ইউজ করে তাদেরটাও দেখাবো। তো প্রথমে আমি ক্লাসিক ভার্সনটা দেখিয়ে দিই। তো এখানে আমি ক্লাসিক ভার্সনটা অন দিই। আচ্ছা, তো এটা এই যে আমার সামনে যে ফেসবুক পেজটা আছে সেটা হচ্ছে ক্লাসিক ভার্সনের। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে আপনারা মনে করুন যে আপনার মজিলা ফায়ারফক্সে এক রকমের আপনি অ্যাড সেটআপ করতে পারবেন, আবার গুগল ক্রোম থেকে এক রকমের অ্যাড সেটআপ করতে পারবেন। তো বর্তমানে আমি মজিলা ফায়ারফক্স থেকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে জাস্ট আপনি প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে অ্যাড অপশন আছে, সরাসরি অ্যাড অপশনে ক্লিক করবেন। তো অ্যাড অপশনে ক্লিক করার পর আপনি যে পেজটাকে অ্যাড ক্যাম্পেইন রান করাবেন ওই পেজটাকে আপনি সিলেক্ট করবেন। তো মনে করুন আমাদের এই পেজটা সিলেক্ট রয়েছে, বা এই পেজটা আমাদের সিলেক্ট রয়েছে। এই পেজটা আমাদের সিলেক্ট রয়েছে। এই পেজটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট করার পর একদম নিচে দেখবেন লুকিং ফর মোর অ্যাডভান্সড টুলস। তো এখন নিচে দেখতে পাচ্ছেন গো টু অ্যাডস ম্যানেজার। তো জাস্ট আমি এখান থেকে ক্লিক দিব গো টু অ্যাডস ম্যানেজারে। আমাদের অ্যাডস ম্যানেজার ওপেন হচ্ছে। তো অ্যাডস ম্যানেজার ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডট অপশন রয়েছে, মানে বিজনেস টুলস রয়েছে। তো এখান থেকে জাস্ট বিজনেস টুলস অপশনে ক্লিক করবেন। তো বিজনেস টুলস অপশনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন ইভেন্টস ম্যানেজার। এখান থেকে দেখতে পাবেন ইভেন্টস ম্যানেজার, আবার একদম নিচে যদি স্ক্রল ডাউন করেন সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন ইভেন্টস ম্যানেজার। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ইভেন্টস ম্যানেজারে ক্লিক করলেই চলবে। তো জাস্ট আমি এখান থেকে ইভেন্টস ম্যানেজারে ক্লিক দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পর আপনারা এরকম পেজে আসবেন। এটা হচ্ছে ক্লাসিক ভার্সনে আমি নিয়মগুলো দেখালাম। এটা আমি ক্লাসিক ভার্সনের নিয়মগুলো দেখালাম। তখন আমি আপডেট ভার্সনের নিয়মগুলো দেখি আপনাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। জাস্ট এটা আমি দেখালাম যাতে আপনারা কনফিউজ না হন। আপডেট ভার্সন এবং ক্লাসিক ভার্সনের ক্ষেত্রে যাতে আপনারা কনফিউজ না হন সেক্ষেত্রে আমি প্রথমে ক্লাসিকটা দিয়ে দেখিয়েছি। ওকে, তাহলে আমি এখন আপডেটে চলে যাচ্ছি। তো আপডেটের যে জিনিসটা করবেন এখানে দেখবেন আপনার একদম ডান পাশে লেখা আছে গো টু বিজনেস সুইট। গো টু বিজনেস সুইট। তো আমি জাস্ট এখানে ক্লিক দিচ্ছি। তো এখন সরাসরি আমাদেরকে অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। আচ্ছা, তো আমাদের আমাদের কি হলো, এই অপশনে আমাদেরকে নিয়ে আসলো। তো এখন এখান থেকে আমরা কি করব, জাস্ট অ্যাডস অপশনে ক্লিক করে দেবো। দেখুন একদম বাম পাশে লেখা আছে অ্যাডস। তো জাস্ট আমি এখান থেকে অ্যাডস অপশনে ক্লিক করে দেবো। তো অ্যাডস অপশনে ক্লিক দেওয়ার পর আমাদের এই অপশনে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা জাস্ট কি করব, ক্রিয়েট অ্যাড অপশনে ক্লিক করব। আমাদেরকে একটু লোডিং নেবে। এটা তো এভাবে না, একটু দাঁড়ান এখানে। আচ্ছা, সম্ভবত আমার অ্যাকাউন্টটা ডিজেবল। আচ্ছা, আমি মোর টুলসে গিয়ে দেখি। হ্যাঁ, এখানে আছে। হ্যাঁ, আমরা সরাসরি বিজনেস সুইটে যাব। সুইটে যাওয়ার পর মোড টুলস, এই দেখুন মোড টুলস। আমি যদি মোড টুলসে ক্লিক করি সেখান থেকে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে ইভেন্টস ম্যানেজার। ইভেন্টস ম্যানেজার। তো আমি বর্তমানে যে অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আমার এই অ্যাকাউন্টটা সাময়িকভাবে সাসপেন্ড হয়েছে। তো যদিও হয়ে যায় ভালো কথা আমি আপনাকে দেখিয়ে দেবো, যদি না হয় আমি ক্লাসিক মোডে দেখাবো। নিয়ম একই। হ্যাঁ, তো জাস্ট আমি এখান থেকে এই দেখুন আমি পেজের ভিতরে গেলাম, যাওয়ার পর মোড টুলস থেকে এখানে যাচ্ছি ইভেন্টস ম্যানেজার। তো দেখুন আমি এখান থেকে ইভেন্টস ম্যানেজারে ক্লিক করলাম। একটু লোডিং নেবে। আচ্ছা, ইভেন্টস ম্যানেজারে ক্লিক দেওয়ার পর এরকম আমাদের সামনে ইন্টারফেস আসবে, কানেক্ট এ ডাটা সোর্স টু গেট স্টার্টেড। তো আমরা এখান থেকে কি করব, কানেক্ট এ ডাটা সোর্সে ক্লিক করব। তো দেখুন এখান থেকে আমি কানেক্ট এ ডাটা সোর্সে ক্লিক দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পর এখানে এখানে আমাদেরকে লেখা আসছে কানেক্ট এ নিউ ডাটা সোর্স। এখানে আছে ওয়েব অ্যাপ অফলাইন। এখানে আছে ওয়েব অ্যাপ অফলাইন।
তো জাস্ট আমরা এখান থেকে ওয়েব অপশনটা বেছে নেব। তো জাস্ট আমি এখান থেকে ওয়েব অপশনটা বেছে নিচ্ছি, তারপর গেট স্টার্টেড। তারপর এখানে আছে কনভার্সন এপিআই, তারপর আছে ফেসবুক পিক্সেল। তো জাস্ট আমরা যেহেতু ফেসবুক পিক্সেলটা সেট আপ করবো, সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট ফেসবুক পিক্সেলটা সিলেক্ট করব। তো সিলেক্ট করে জাস্ট কানেক্ট অপশনে ক্লিক করে দেবো। তো কানেক্ট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে লেখা আছে অ্যাড ডিটেইলস, তারপর নেম অফ পিক্সেল। এখন আপনার পিক্সেলের নামটা কি হবে? এখন আপনি পিক্সেলের নামটা কি দিতে যাচ্ছেন? বায়ারের ফেসবুক পেজটা আপনি যে নামে তৈরি করবেন ওই নামে আপনি পিক্সেলের নাম দেবেন। তো আমাদের পেজের নাম হচ্ছে অনলাইন আর্নিং টিপস। তো এখান থেকে আমি দিয়ে দিলাম অনলাইন আর্নিং টিপস। এরপর রয়েছে চেক ইউর ওয়েবসাইট টু ইজি স্টেপ অপশন। তো এখানে আপনার যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে ডালতে হবে। আপনার যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে, যেটা বায়ার আমাদেরকে প্রেরণ করবে। তো জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি www.onlineearningtips.net দিয়ে দিলাম। এরপর আপনি কি করবেন? জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক দিচ্ছি। তো দেখুন কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর এরকম অপশন আমাদের সামনে চলে আসবে, চুজ হাউ ইউ ওয়ান্ট টু ইনস্টল পিক্সেল কোড। এখানে আছে ম্যানুয়াল অপশন আছে, এরপর আছে পার্টনার অপশন আছে। তো আমরা সবসময় যে জিনিসটা করবো, সবসময় ম্যানুয়ালি কাজ করব, সবসময় ম্যানুয়ালি কাজ করব। বারবার সবসময় ম্যানুয়ালি যে পিক্সেল কোডটা আছে এই পিক্সেল কোডটা পছন্দ করে। সেক্ষেত্রে এখানে লেখা আছে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট। তো জাস্ট আমরা এখান থেকে ক্লিক করব ইনস্টল কোড ম্যানুয়ালি। তো দেখুন আপনারা মনোযোগ সহকারে দেখুন, আমি এখান থেকে ক্লিক দিচ্ছি ইনস্টল কোড ম্যানুয়ালি। তো এখানে আমি সরাসরি ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন এখানে আমাদেরকে কিছু ফেসবুক আমাদেরকে কোড দিয়েছে, কপি বেস কোড। এই কোডটা, এই যে ফেসবুক পিক্সেল কোড, এই কোডটা আমাদেরকে সম্পূর্ণ কপি করে নিতে হবে। তো জাস্ট আমি এখান থেকে কি করলাম, কপি কোড অপশনে ক্লিক করে দিলাম। এই দেখুন কপি কোড অপশনে ক্লিক করে দিলাম। কপি করার পর আমাদের কোডটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন পেজে আমরা চলে যাব। তো দেখুন আমাদের এই কোডটা আমরা কপি করে ফেললাম। কপি করে আমরা সরাসরি চলে যাব আমাদের ওয়েবসাইটে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্ল্যান। ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হলে আপনাকে কি করতে হবে? প্রথমে www.onlineearningtips.net, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল। তারপর /wp, তারপর -admin/ দিয়ে যদি আপনি সার্চ করেন তখন আপনাকে চাইবে ওয়ার্ডপ্রেসের আইডি এবং পাসওয়ার্ড। তখন আপনি কি করবেন, বায়ার যে আইডি এবং পাসওয়ার্ড দিবে ওই পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন হবেন। লগইন হওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। লগইন হওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি ড্যাশবোর্ড, হোম, আপডেট, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, কাস্টম সিএসএস এন্ড জেএস, কন্ট্যাক্ট, এলিমেন্টর, টেমপ্লেট, অ্যাপ্রিসিয়েন্স, তারপর প্লাগইন। তো আমাদের কাজ হচ্ছে আমাদের প্লাগইনে। তো আমরা জাস্ট প্লাগইনে ক্লিক করব। প্লাগইনে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করব অ্যাড নিউ। এখানে ইনস্টল প্লাগইন আছে, তারপর অ্যাড নিউ অপশন আছে। খুব সতর্ক সহিত কাজ করবেন, কারণ আপনি বর্তমানে বায়ারের ওয়েবসাইটের ভিতরে কাজ করতেছেন। এখানে যদি আপনি একটু যদি কোডিং এ যদি সমস্যা হয়, বায়ারের পুরো ওয়েবসাইটটা একদম নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট প্লাগইনস তারপর অ্যাড নিউ। তো এখান থেকে আমি অ্যাড নিউ অপশনটা ক্লিক দিচ্ছি। আচ্ছা, অ্যাড নিউ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের সার্চ নামে একটা বাটন আছে। দেখুন এখানে ফিউচার আছে, পপুলার আছে, রিকমেন্ডেড আছে, ফেভারিটস আছে। এখান থেকে আপনি যে এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, সব সফটওয়্যার আপনি আপনাদের যেগুলো প্রয়োজন মনে হয় ওইগুলো আপনি আপনাদের সফটওয়্যারটা আপনাদের ওয়েবসাইটের ভিতরে ইনস্টল করতে পারবেন। তো আমাদের এখানে লেখা আছে সার্চ প্লাগইন। তো এখান থেকে আমরা প্লাগইন সার্চ করব। ইনসার্ট লিখে যদি সার্চ করি, দেখুন আমরা যদি ইনসার্ট লিখে সার্চ করি আমাদের কাঙ্ক্ষিত প্লাগইনটা চলে আসবে। আমরা একটু খুঁজি, যদি না আসে আমরা পুরোপুরি দিয়ে দেবো। হ্যাঁ, এই দেখুন আমাদের চলে আসছে ইনসার্ট হেডার্স এন্ড ফুটার। মনোযোগ সহকারে দেখুন এই প্লাগইনটা আমাদের প্রয়োজন, ইনসার্ট হেডার্স এন্ড ফুটার। তো জাস্ট আপনি কি করবেন, এখানে লেখা আছে ইনস্টল নাও। তো সরাসরি আপনি এখান থেকে ইনস্টল নাও এ ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ইনস্টল নাও এ ক্লিক করে দিলাম। তো ইনস্টল নাও এ ক্লিক করার পর আপনি সরাসরি এই জায়গা থেকে অ্যাক্টিভ করতে পারবেন, কিন্তু ভুলেও এই জায়গা থেকে কখনোই অ্যাক্টিভ করবেন না। আপনারা সরাসরি ইনস্টল প্লাগইনে যাওয়ার পর আপনারা অ্যাক্টিভ করবেন। তো মনে রাখবেন আমাদের প্লাগইনের নাম হচ্ছে ইনসার্ট হেডার্স এন্ড ফুটার। তো সরাসরি আপনি চলে যাবেন। দেখুন আমরা প্রথমে কি করলাম,
অ্যাড নিউ অপশনে ক্লিক করলাম। তো এখন আমরা সরাসরি চলে যাব ইনস্টলেড প্লাগইনস। তো দেখুন আমি এখানে ইনস্টল প্লাগইনে ক্লিক দিচ্ছি। তো ইনস্টল প্লাগইনে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের অনেকগুলো অপশন আসবে। তো দেখুন আমাদের কাঙ্ক্ষিত প্লাগইনটা হচ্ছে ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স। ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স। তো জাস্ট আমি এটাতে টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। তো দেখুন আমাদের কাঙ্ক্ষিত প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখুন আমি যদি একটু দেখি, তো দেখুন আমাদের এখানে দেখাচ্ছে ডিঅ্যাক্টিভ, তার মানে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আপনার যে জিনিসটা করবেন, আপনার সরাসরি চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এই দেখুন আমি সেটিংসে চলে আসলাম। সেটিংসে কোথায় যাবেন? ইউজার, তারপর টুলস, তারপর সেটিংস। সেটিংসে যাওয়ার পর আমাদের এই কাঙ্ক্ষিত প্লাগইনটা চলে আসছে। এই দেখুন ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স, আমাদের এই প্লাগইনটা চলে আসছে। তো জাস্ট আপনি এই প্লাগইনের উপরে ক্লিক করবেন। আচ্ছা, তো ক্লিক করার পর এরকম আমাদের স্ক্রিপ্ট এন্ড হেডার নামে একটা অপশন আছে, তারপর স্ক্রিপ্ট এন্ড বডি, তারপর আছে স্ক্রিপ্ট ইন ফুটার। তার আগে আমরা দেখে নেব যে আমাদের এই কোডিংটা কোথায় কোথায় পেস্ট করতে হবে। তো আমরা যদি আবার ফেসবুকে যাই, তো আমাদেরকে এখানে বলতেছে এই দেখুন the pixel code is আচ্ছা তো header section in your website. The pixel has two parts, the base code and event tag. তার মানে আমরা আমাদের হেডারের উপরে সেটা বসাতে হবে। তো আমরা এখন হেডার কোথায় পাবো? তো আমরা যদি ইনসার্ট টুলসে যাই, যাওয়ার পর আমি একটু যদি দেখি, এই হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ইন হেডার, এটা হচ্ছে স্ক্রিপ্ট ইন বডি, তারপর আছে স্ক্রিপ্ট ইন ফুটার। আমাদের ফুটারের কথা উল্লেখ করেনি, আমাদের উল্লেখ করেছে হেডারের কথা। এই দেখুন হেডার, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে স্ক্রিপ্ট ইন হেডার, এই হচ্ছে আমাদের হেডার। তো জাস্ট আমরা যে কোডটা কপি করেছি এই কোডটা জাস্ট এখানে পেস্ট করে দেব। তো দেখুন আমাদের কোডটা আমরা পেস্ট করে দিলাম। কোন কোডটা? এই যে ফেসবুক পিক্সেল থেকে আমরা এই যে কোডটা দিয়েছি, এই যে কোডটা, এই কোডটা জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। এই দেখুন আমি এখানে সুন্দর করে পেস্ট করে দিলাম। তো দেখুন এখানে আমাদের দেখাচ্ছে ফেসবুক পিক্সেল কোড, এখান থেকে আমাদের শুরু হয়েছে, আবার এন্ড হয়েছে আমাদের এখানে এন্ড ফেসবুক পিক্সেল কোড, এখানে আমাদের এন্ড হয়েছে। এরপর একটু নিচে চলে যাবেন, আমাদের ওয়েবসাইটের কাজ শেষ, জাস্ট এখান থেকে সেভ করে দেবেন। এই দেখুন আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। ওকে, আমাদের পিক্সেল সেটআপ হয়ে গেছে। এরপর আমরা কি করব, একটু চলে যাব আমাদের ফেসবুকের পেজে। যাওয়ার পর জাস্ট আমরা এখান থেকে কি করব, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। তো দেখুন আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক দিচ্ছি, এখানকার আমাদের কাজ শেষ। তো সরাসরি কন্টিনিউ। তো কন্টিনিউ দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে, দেখুন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং। তো এখানে আমাদের কোনো কিছু করার নেই। তো এখানে লেখা আছে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্সড ম্যাচিং, এটাতে আপনার টিক চিহ্ন দিলেও পারবেন, না দিলেও পারবেন। এই দেখুন আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম অ্যান্ড শিওর নেম, জেন্ডার, ফোন নাম্বার, টাউন, সিটি, বার্থডে, এটা আপনারা দিতে পারবেন, আবার নাও দিতে পারবেন। তো আমি রিকমেন্ড করবো এই জিনিসটা আপনারা অন করে দেবেন। এই জিনিসটা অন করে দিলে আপনার ইমেল অ্যাড্রেসটা সব কিছু আপনাদের এখানে ভেরিফাই হয়ে যাবে। তো জাস্ট আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম, এটা আমি সাজেশন করতেছি আপনারা অন করে দেবেন। তো জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আমাদেরকে দেখাচ্ছে অ্যাড ইভেন্টস ইউজিং ইভেন্ট স্টেপ টুলস। হ্যাঁ, আমাদের সবকিছু সেটআপ শেষ। তো জাস্ট এখান থেকে ওপেন ইভেন্ট সেটআপ টুলসে ক্লিক করব। তো দেখুন এখানে আমাদেরকে বলতেছে ওয়েবসাইট ইউআরএল, আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল এখানে দিতে হবে। আবার এখানে বলতেছে ইউ হ্যাভ নট রিসিভ এনি ইভেন্ট টু পিক্সেল অনলাইন আর্নিং টিপস, মানে আমাদের অনলাইন আর্নিং টিপসের কোনো পিক্সেল সেটআপ হবে না, কারণ আমি আগেই বলেছি, কারণ আমাদের এই ওয়েবসাইটটা, আমাদের এই ফেসবুকের যে পেজটা আছে এই পেজটা ডিজেবল রয়েছে। ডিজেবল বলতে আমি অনেক অ্যাড রান করিয়েছি, অ্যাড রান করানোর ক্ষেত্রে অনেক কিছু ক্ষেত্রে সম্ভবত সমস্যা হচ্ছে, বিধা তারা আমাকে রিস্ট্রিক্টেড করে দিয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা এরপর আপনি এই অপশনে আসার পর আপনি এগেইন কি করবেন, আপনার ওয়েবসাইটে ইউআরএল পেস্ট করবেন। তো তখন আমি এখানে দিচ্ছি www.onlineearningtips.net করে দিলাম। তো দেখুন করে দেওয়ার পর আপনি কি করবেন, ওপেন ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। ওপেন ওয়েবসাইটে ক্লিক করতে, তো আমাদেরটা বর্তমানে হবে না, এই জন্যই যে হবে না, কারণ আমাদের এই পেজটা রিস্ট্রিক্টেড রয়েছে। তো জাস্ট আপনি যদি এখানে ওপেন ওয়েবসাইটে ক্লিক করে দেন, আপনার ওয়েবসাইটে চলে যাবে। চলে যাওয়ার পর কি হবে, আপনার ওই ওয়েবসাইটটা তারা সার্চ করবে, সার্চ করার পর সরাসরি এখানে অ্যাক্টিভ করে দেবে, এখানে সরাসরি অ্যাক্টিভ করে দেবে। তো ওপেন ওয়েবসাইটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার প্রথম ওয়েবসাইটে তারা লগ ইন হবে, লগ ইন হওয়ার পর আবার আপনাকে পেজে নিয়ে আসবে, অটোমেটিকলি তারা এই কাজটা করবে, আবার আপনার পেজে নিয়ে আসবে। পেজে আসার পর আপনি এখানে সরাসরি অ্যাক্টিভ অপশন দেখতে পাবেন, এখানে অ্যাক্টিভ অপশন দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পিক্সেল সেটআপ করতে হয়, একদম সহজ।
এই কাজটা করার পর আপনি কি করবেন, এখানে আপনার সরাসরি অ্যাক্টিভ অপশন, এই দেখুন এখানে সরাসরি অ্যাক্টিভ, এখানে অনলাইন আর্নিং টিপসের পাশেই আপনার অ্যাক্টিভ অপশন চলে আসবে, অ্যাক্টিভ অপশন চলে আসবে। তো আমাদের এখানে আসতেছে না, আমি একটু দেখাচ্ছি আপনাদের কি জন্য আসতেছে না। আমি যদি অ্যাড ম্যানেজার যাই, তো দেখুন আমাদের এই ফেসবুক ইয়েটা এই ডিস্টার্ট কেটে আছে। আমি যদি হোমে যাই, আপনারা দেখতে পাবেন, এই দেখুন আমি যদি প্রমোটে যাই, তো এখানে তারা আমাকে কোনো প্রমোট করতে দেবে না। আচ্ছা এখানে না, অ্যাক্টিভ অ্যাডস, ক্রিয়েটেড, আচ্ছা হ্যাঁ, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাকে কি জন্য পিক্সেল সেটআপ করতে দিচ্ছে না, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এখানে যদি ইয়েতে যাই, দেখুন আমি যদি আমার পেজটাকে বুস্টিং করতে যাই, এই দেখুন আমি বুস্ট পেজ মালা, এই দেখুন অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ ডিস্ট্রাক্টেড, আমাকে কিছু 30 দিনের জন্য রিস্ট্রাক্টেড করেছে তারা, সেজন্য আমি মানে পিক্সেল সেটআপটা করতে পারতেছি না। বাট আমি যে মেথডে আপনাকে দেখেছি ওই মেথডে আপনারা কাজ করবেন, তখন আপনারা দেখতে পাবেন এখানে অ্যাক্টিভ অপশন চলে আসবে। আর যখনই অ্যাক্টিভ হয়ে যাবে তখনই মনে করবেন যে আপনার পিক্সেল সেটআপ 100% কমপ্লিট হয়েছে। আর আমি যে মেথডে দেখিয়েছি ওই মেথডে যদি আপনারা কাজ করেন 100% আপনার পিক্সেলের কোনো সমস্যা হবে না, আপনি অনায়াসে আপনার পিক্সেল সেটআপটা করতে পারবেন। এরপর আপনি আপনার পিক্সেলের যে অ্যাকাউন্ট তৈরি করেছেন ওই অ্যাকাউন্টের ভিতর থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করাতে পারবেন। মনে করুন যে আপনি $1 এই ফেসবুকের পেজ থেকে যদি মনে করুন আপনি 1000 যদি ভিউ পান, পিক্সেল সেটআপের মাধ্যমে আপনি 2000 ভিউ পেতে পারেন। অনেক বেনিফিটই পাওয়া যায়। তারা পিক্সেল সেটআপটা কি করে, তার টার্গেটেড অডিয়েন্সগুলো এনে দেয়। এটাই হচ্ছে পার্থক্য। আর পিক্সেল সবসময় পিক্সেল, যাদের পিক্সেল আছে প্রত্যেকটা বায়ার চায় যেন তাদের পিক্সেল সেটআপের মাধ্যমে তাদের কি হয়, তাদের বিভিন্ন জিনিসগুলো অ্যাড ক্যাম্পেইন রান হয়। সেই ক্ষেত্রে পিক্সেল সেটআপটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমি এখান থেকে আমাদের এই স্ক্রিপ্টটা কেটে দিচ্ছি, কারণ যেহেতু আমরা অ্যাড করাইনি বা অ্যাড হয়নি। আবার দেখুন আপনি এই যে প্লাগইনটা ইনস্টল করলেন, জাস্ট আমি আপনাকে দেখালাম এই প্লাগইনটা ইনস্টল করলেন, ইনস্টল করার পর যদি আপনি আনইনস্টল, যদি এই প্লাগইনটা যদি আনইনস্টল করতে চান সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনার জাস্ট এখান থেকে দেখা আছে যে ইনসার্ট হেডার এন্ড ফুটার, আমি চাচ্ছি এই অপশন ডিলিট করে দিতে, জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিএক্টিভ, এই দেখুন সিলেক্ট করে ডিএক্টিভ, ডিএক্টিভ করার পর আবার আপনি চলে যাবেন এখানে আমাদের এই প্লাগইনটা ডিএক্টিভ হয়েছে, তারপর আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করবেন, তারপর ওকে অপশনে ক্লিক করবেন, তো আমাদের এই সফটওয়্যারটা অটোমেটিক্যালি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ওয়েবসাইটের সাথে ফেসবুক পেজের একটা সুন্দর করে পিক্সেল সেটআপ করতে হয়। আশা করি এখন থেকে আপনারা যে কোনো বায়ারের পিক্সেল সেটআপটা তার ওয়েবসাইটের ভিতরে কিভাবে পিক্সেল সেটআপটা আপনি অনায়াসে তৈরি করে দিতে পারবেন। আচ্ছা, সবাইকে আমি একটু জিজ্ঞাসা করি, আচ্ছা ক্লাসটা সহজ ছিল নাকি কঠিন ছিল? সহজ ছিল স্যার। ও স্যার, এতদিন সম্ভবত আপনারা শুনেছেন যে পিক্সেল সেটআপ মনে করতেন যে পিক্সেল সেটআপটা অনেক কঠিন হতে পারে। স্যার আমি এটা নিয়ে স্যার ভিডিও বানিয়েছিলাম স্যার, এগুলা মাথায় ঢুকে নাই, একটু দেখছিলাম পরে আর বাদ দিয়ে দিয়েছি। এখন কি মাথায় ঢুকেছে? স্যার এখন তো আর এগুলা ইজি কতটুকু? পুরাই ইজি স্যার। একদম ইজি, হ্যাঁ বুঝতে পারলে একদম ইজি, কারণ ইউটিউবের ভিডিওগুলোতে তারা সহজভাবে বুঝিয়ে দেয় না। আপনি যাতে বুঝতে না পারেন তারা ঘুরিয়ে পিছিয়ে অনেক ভাবে কাজ করে, আর তারা অনেকগুলো স্কিপ করে দেয় যাতে আপনি বুঝতে না পারেন। ঠিক আছে, ওকে। আচ্ছা সবাই মাইকটা আনমিউট করুন। সবাই কি পারবেন পিক্সেল সেটআপ করতে? জি স্যার। যে কোনো বায়ারের জন্য করতে পারবেন? জি এক একটা পিক্সেল সেটআপের জন্য বায়ার স্যার, আপনাদের দিতে পারে। স্যার একটা প্রশ্ন আছে স্যার, হ্যাঁ করেন। সবটি ওয়েবসাইট কি তেমন স্যার আমরা দিও থাকবো সেম থাকবো নি? হ্যাঁ সেম, ওয়ার্ডপ্রেসের জন্য সেম। সেম ওয়েবসাইট মানে ভিতরে গেলে আপনি এখন যখন জেলা দেখাইছেন ও সেম থাকবো? হ্যাঁ সেম থাকবে। আচ্ছা স্যার, মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু আমাদের পিক্সেল বলে দিয়েছে কি হেডারে পোস্ট করতে, বলে নাই হেডারে পোস্ট করতে। এখন আপনি blogger.com এ যদি সাইট পান, blogger.com এর সাইটগুলোতে আপনি কিভাবে পোস্ট করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি যদি এখানে ব্লগার লিখে যদি সার্চ করি, মনে করুন ব্লগার, আপনি এই সাইটে এই যে ওয়ার্ডপ্রেসের সাইটে আপনি এভাবে কাজ করতে পারবেন। মনে করুন যে ব্লগার একটা সাইট আপনাকে বললো, আমি দেখাচ্ছি, আচ্ছা দাঁড়ান আমি এখানে একটা ব্লগার তৈরি করে দিই। মনে করুন এটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে আমার ব্লগ সাইট। আচ্ছা দাঁড়ান একটা ব্লগ সাইট তৈরি করে নেই।
মনে করুন এই হচ্ছে আমার ব্লগ সাইট, হ্যাঁ। তো এই সাইটগুলোতে কিভাবে করবেন, এই সাইটগুলোতে আপনার সরাসরি চলে যাবেন, এই দেখুন থিমসে, এই দেখুন থিমসে, এই দেখুন থিমসে চলে যাবেন। থিমসে যাওয়ার পর জাস্ট এখান থেকে ক্লিক করবেন কাস্টমাইজ, হ্যাঁ। আমি আবার কি দেখাবো পিছনে, স্যার লাগবে না স্যার। কাস্টমাইজে চলে যাবেন। কাস্টমাইজে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে জাস্ট সার্চ করবেন, দেখুন কন্ট্রোল এফ, কন্ট্রোল সরি এখানে না, আচ্ছা দাঁড়ান, এখানে একটা অপশন আছে কাস্টমাইজ, এই দেখুন কাস্টমাইজ থেকে এডিট HTML। তো আমি এডিট HTML এ ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি হেডার যেখানে লেখা পাবেন, হেডার, আপনি এই হেডার মধ্যে এটাকে দিতে হবে। এই দেখুন আমি এখানে হেড দেখতে পাচ্ছি, এই দেখুন হেডার, এখানে আমি হেড দেখতে পাচ্ছি। জাস্ট এটা কি করবেন, উপরে আপনি সেন্ড করে দিবেন, এটার উপরে সেন্ড করে দিবেন। তো এই জায়গায় আপনার পিক্সেল কোডটা সেভ করে দিবেন, ঠিক আছে। তো দেখুন এখান থেকে আপনার পিক্সেলটা শুরু হয়েছে, আবার এখানে আপনার পিক্সেল সেটআপটা শেষ হয়েছে, তারপর সেভ করে দিবেন, এখান থেকে সেভ করে দিবেন। পারবেন না স্যার একটু ব্যাগে থেকে একটু করাইতে বেটার, বুঝি নাই, একটু ব্যাগে দেখাইতেন তাহলে বেটার হইতো আর কি। আরেকটু কি করব, একটু রিভাইজ দিতেন আর কি স্যার, এই দেখটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেজন্য তো আমি বললাম, আপনি বলেন না লাগবে না। আচ্ছা দাঁড়ান, তো blogger.com আপনারা কিভাবে করবেন, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের blogger.com, বাইরে আপনাকে blogger.com এ আইডি এবং পাসওয়ার্ড সবকিছু দিয়ে দিবে। তো blogger.com এ করতে হলে এই হচ্ছে আমরা blogger.com এ চলে আসলাম। আসার পর জাস্ট আপনি এখানে থিমসে চলে যাবেন, এই দেখুন থিমস, হ্যাঁ। থিমসে চলে যাবেন। থিমসে যাওয়ার পর এখানে মাই থিমস নামে একটা অপশন থাকবে, বাইরের যে থিমটা অ্যাক্টিভ থাকবে ওই থিমটা আপনি এখানে পেয়ে যাবেন, হ্যাঁ এই থিমটা। তো জাস্ট কাস্টমাইজের এখানে এরো কি আছে, এরো কিতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনি এখানে চলে যাবেন এডিট HTML। আমি এখানে এডিট HTML এ ক্লিক করলাম। এখন আমাদেরকে ফেসবুক পিক্সেল কি বলেছে, হেডার যে অপশন আছে, হেডার অপশনের উপরে বা হেডার অপশনের ভিতরে আমাদেরকে কি করতে হবে, সাবমিট করতে হবে। তো জাস্ট মনে করুন যে আপনি এখানে হেডার অপশনটা পাচ্ছেন না, আপনি এখানে হেডার অপশনটা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, কন্ট্রোল F এ চাপ দিবেন, F এ চাপ দিয়ে আপনি এখানে লিখবেন হেড, হেড। এই দেখুন আমি যখন কন্ট্রোল F এ চাপ দিলাম, চাপ দেওয়ার পর যখন হেড লিখলাম, তখন হেডার যতগুলো অপশন আছে সবগুলো আমাদেরকে মার্ক করে দিচ্ছে। এই হচ্ছে আমাদের হেডার অপশন, এই হচ্ছে আমাদের হেডার অপশন, এই হচ্ছে আমাদের হেডার অপশন। আর যদি নিচে যাই, যতগুলো হেডার অপশন আছে আমাদের এখানে দেখাবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, হেডার অপশনের যে মাঝামাঝি অপশনে, হেডার অপশনের মাঝামাঝি অপশনে আপনাকে এটা পেস্ট করতে হবে। তো দেখুন আমাদের এটা হচ্ছে হেডার অপশন। তো জাস্ট আপনি হেডার অপশনে একদম মাঝামাঝিতে আপনি পেস্ট করে দিবেন। এই দেখুন আমি হেডার অপশনটা নামালাম, তারপর এখানে পেস্ট করে দিবেন। এই আমাদের পিক্সেলটা সেটআপ হয়েছে। তারপর আপনি কি করবেন, সেভ করবেন। দেখুন এখানে সেভের অপশন আছে, জাস্ট সেভ করে দিবেন। আমাদের পিক্সেল সেটআপটা আমাদের ব্লগারে সেভ হয়ে গেছে। পারবেন না? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সবাই একদম ক্লিয়ার আছেন? জি স্যার। জি স্যার। আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? স্যার এটা তো ইউটিউবে লোড হবে না? ইউটিউবে আপলোড হবে তো? আমাদের প্রত্যেকটা ভিডিও ইউটিউবে লোড হবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এখানে একটা বিষয়, যেটা এটা তো ওয়েবসাইটে দেখেছেন, আবার ফেসবুকের মধ্যে এই পিক্সেল করেন, সেটআপ করেন। ফেসবুকের মধ্যে এটা তো ওয়েবসাইটে দেখাইলেন, ফেসবুকের ভিতরে আবার কিভাবে পিক্সেল সেটআপ করা যায়? এনু করলাম। আপনি তো ফেসবুকের পিক্সেল, আমরা তো ফেসবুকে পিক্সেল সেটআপ করার পর ওয়েবসাইটের সাথে অ্যাড করে দিচ্ছি। তো ও এটাই অ্যাড করা, দুটোটাই একসাথে হয়ে গেছে নাকি স্যার? হ্যাঁ, দুটোটাই একসাথে হয়ে গেছে। পিক্সেল তো আমরা তৈরি করেছি ফেসবুকের ভিতর, তাই না? ওয়েবসাইটকে আমরা লিংক করে দিয়েছি ফেসবুকের সাথে। ও বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। পিক্সেল আমরা সাধারণত সেটআপ করেছি তো ফেসবুকে। এই পিক্সেলটা হচ্ছে ফেসবুকের পিক্সেল, কিন্তু পিক্সেলটা আমরা সেটআপ করেছি ওয়েবসাইটের সাথে, যাতে আমরা আমাদের এই ওয়েবসাইটটা সরাসরি আমরা অ্যাড ক্যাম্পেইন রান করাতে পারি। আবার আপনি চাইলে অন্যান্য ওয়েবসাইটেও আপনার পিক্সেলের ভিতরে রান করাতে পারবেন। ঠিক আছে স্যার, একটা কোশ্চেন আছে স্যার আমার। হ্যাঁ করেন স্যার পেজ ছাড়া কি তো একটা হইতো না, পেজ সেটআপ আইডি থেকে হইতো না? ফেসবুক পেজ 100% লাগবে। আচ্ছা ওকে ওকে ঠিক। স্যার হ্যাঁ বলেন। এই ফেসবুক থেকে এই কোডটা যখন আমরা কপি করে দিতে যাব, তখন কি উপরে ওই খেয়াল করতে হবে যে হেডারে দিতে বলছে না বডি নাকি ফুট, ওখানে উল্লেখ করা থাকবে? পিক্সেলটা সবসময় হেডারে দেওয়ার জন্য তারা অনুরোধ করবে আপনাকে। ঠিক আছে, হেডারের ভিতরে দেওয়ার জন্য অনুরোধ করবে। ঠিক আছে স্যার অ্যাড ক্যাম্পেইনটা কিভাবে রান করে ওটা যদি দেখাই দিতেন ভালো হয়। অ্যাড ক্যাম্পেইন তো মানে একই, ঠিক আছে? জি স্যার। অ্যাড ক্যাম্পেইন রান করানো একই। তো অ্যাড ক্যাম্পেইন রান কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিব।
ঠিক আছে, তো আমার যে ওয়েবসাইটটা বর্তমানে আছে এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের অনলাইন আর্নিং টিপস এর ওয়েবসাইট, তাই না? তো আমাদের যেহেতু অনলাইন আর্নিং টিপস এর পেজ থেকে হচ্ছে না, আমাদের পেজটা 2-1 দিনের ভিতরে চলে আসবে। আসলে আমি অ্যাড ক্যাম্পেইন রান করে আপনাকে দেখিয়ে দেব, ঠিক আছে? আর স্যার কোয়েশ্চন আছে? হ্যাঁ করেন স্যার, এই যে আপনার ইনস্ট্যান্ট হেডার ফুটার্স এর ভিতরে আপনার যখন আমি করব কোডটা দিব, তারপরে কি এই প্লাগইনটা কি আনইনস্টল করে দিলে কোনো সমস্যা আছে? হ্যাঁ সমস্যা আছে তো। আনইনস্টল কেন করবেন? আনইনস্টল করলে তো আপনার ওয়েবসাইটের সাথে আপনার প্লাগইনটা আউট হয়ে যাবে। তাহলে স্যার আমি আপনাকে একটু স্ক্রিনটা অল্প একটু একটা জিনিস দেখাই, একটু দেখেন। আচ্ছা দেখান। এই যে আমার মনে করেন আমার ওয়েবসাইটে এখানে মনে করেন আগের থেকে আমি ওই থিমটা প্লাগইনটা ইউজ করতেছি। আচ্ছা আচ্ছা, আমি এখন এটাই আমি কোড দিতে হলে আমি কিভাবে যাব? আচ্ছা কোড দিতে হলে আপনি সেটিংসে যাবেন। এই দেখুন সেটিংস। আচ্ছা সরি, আমি ক্লাসের মধ্যে দেখালাম তো, কোথায় ছিলেন ক্লাসের মধ্যে? তারপর এই দেখুন ইনসার্ট হেডার। হ্যাঁ স্যার বুঝতে পারছি। হয় নাই তো, আপনি দিতে পারেন নাই। ইনসার্ট হেডার এন্ড ফুটারে যেতে হবে। তাই তো, এই যে এটা। হ্যাঁ এটার মধ্যে ক্লিক দেন। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আপনার দেয়া আছে তো, এই দেখুন উপরে আপনার তো পিক্সেল সেটআপ করা আছে। স্যার এটা তো গুগল অ্যানালাইটিক্স সেটআপ করা স্যার। আপনি গুগল অ্যানালাইটিক্স করে ফেলছেন? জি স্যার। আচ্ছা তাহলে আপনাকে পিক্সেল সেটআপ করতে হলে এর নিচে করতে হবে। এই যে স্ক্রিপ্ট ইন বডি। না না, স্ক্রিপ্ট এন্ড হেডারে করতে হবে। মানে অর্থাৎ এইটার এই নিচে ইন্টার মেরে এখানে এর পরবর্তীতে আমি সেটআপ করে নিব, তাই তো স্যার? করে নেবেন, জি ঠিক আছে। জি জি জি।